আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে মিষ্টি কুমড়া দিয়ে ইলিশ মাছের একটি অসাধারণ, বেশি কথা না বলে চলেন রেসিপিতে চলে যাই। একটি প্যানে পর্যাপ্ত পরিমাণ রান্নার তেল দিয়ে দিব। তারপর আগে থেকে হলুদ ও লবণ মাখানো ইলিশ মাছগুলো ভেজে নিব এক এক করে দিয়ে। ইলিশ মাছগুলো বেশি ভাজা যাবে না, হালকা ভেজে তুলে নিতে হবে। ইলিশ মাছ বেশি ভাজলে ইলিশ মাছের ফ্লেভার চলে যায়। এবার মাছগুলো এক এক করে তুলে নিব। মাছগুলো তোলা হয়ে গেলে ওই একই প্যানে হলুদ মরিচ মাখানো মিষ্টি কুমড়াগুলো দিয়ে ভেজে নিব। একটু অল্প আঁচে ভেজে নিতে হবে যাতে মিষ্টি কুমড়াগুলো পুড়ে না যায়। এক পিঠ হয়ে গেলে মিষ্টি কুমড়াগুলো উল্টে দিব। ভাজা হয়ে গেলে মিষ্টি কুমড়াগুলো তুলে নিব। ওই একই প্যানে কিছু পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিব। দিয়ে ভালো মতো পেঁয়াজগুলো ভেজে নিব। পেঁয়াজগুলোতে কিছু লবণ দিয়ে দিব যাতে পেঁয়াজগুলো নরম হয়ে যায়। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে কিছু পরিমাণ পানি দিয়ে দিব যাতে মশলাগুলো কষানো যায়। এবার এক এক করে গুঁড়া মশলা দিয়ে দিব। হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে ভালো মতো মশলাগুলো কষিয়ে নিব। ইলিশ মাছে বেশি মশলা দিতে হয় না, তাতে ইলিশ মাছের ফ্লেভার চলে যায়। মশলা থেকে তেল ছেড়ে দিলে তখন কিছু কাঁচামরিচ দিয়ে দেব এবং আগে থেকে ভেজে রাখা মিষ্টি কুমড়া ও ইলিশ মাছগুলো দিয়ে মশলার সাথে ভালো মতো কষিয়ে নিব। কষানো হয়ে গেলে তখন পর্যাপ্ত পরিমাণে ঝোলের পানি দিয়ে দিব। দিয়ে ভালো মতো নেড়ে দিব। এবার ঢাকনা দিয়ে ঢেকে তরকারিটি হতে দেব। হয়ে গেল আমার ভীষণ মজাদার ইলিশ মাছের দিয়ে মিষ্টি কুমড়ার তরকারি। আজকের ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে